জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, নগো আল্লাহর নবী, বেয়াদবি হলে মাফ করবেন। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে এমনি আসি নাই, আল্লাহর হুকুমে আপনার দরবারে আমি এসে গিয়েছি। আল্লাহর নবীজি বললেন, ওগো জিবরিল ভাই, তুমি প্রথম আসমান থেকে কেন আমাকে ডাক দিয়েছো বলাও? জিবরিল বলে, নবী গো, আপনি আমার ডান হাতের দিকে তাকান, কি দেখতে পাচ্ছেন বলার? বিশ্ব নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবারা বলে, দেখলাম নবী কথা বলতে শুরু করলেন। আমার বিশ্ব নবী তাকে বলেছিলেন, গো জিবরিল ভাই শুনে নাও, আমি তোমার ডান হাতের দিকে তাকে দেখলাম কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যায়। হযরত বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, ওই তোমার ডান হাতে ঘরের দরজার ছবিগুলো কোথাকার একটু তুমি আমাকে বলিয়ে দাও। আমার বিশ্ব নবীকে জিবরিল বলে, নবী গাও, আপনি ভালো করে তাকে দেখুন, আমার হাতে তালুতে কটা দরজা দেখতে পাচ্ছেন। আল্লাহর নবী 1 2 3 4 করে ভাবছে, 7টা গুনলেন। দরদি নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, তোমার হাতে 7টা দরজা দেখতে পাওয়া যায়। আমার বিশ্ব নবীজিকে জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর, এই 7টা দরজা কিসের আপনি জানেন? বলেন নাও। ওই জিবরিল ডাক দিয়ে বলেছিল, নবী আপনি কথা বলুন, জান্নাত কটা? নবীজি বললেন, জান্নাত হচ্ছে 8টা। বলে, নবী গো, জাহান্নাম কটা? বলে, জাহান্নাম হচ্ছে 7টা। আল্লাহর দরদি নবীকে ডাক দিয়ে বলে, নবী গাও, আমি আপনার কাছে দরজা 7টা নিয়ে এসেছি, ওগুলো জাহান্নামের দরজা। এক একটা জাহান্নামের এক একটা দরজা আপনার কাছে ভাবে 7টা দরজা নিয়ে এসেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, তুমি তাড়াতাড়ি বলো, ওই 7টা দরজার ছবি কেন আমার কাছে দেখাতে নিয়ে এসেছো বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী চিন্তা করবেন না, আমার আল্লাহ আপনাকে দেখানোর জন্য পাঠিয়ে দিয়েছেন আমাকে। ওই 1 থেকে 7 নম্বর পর্যন্ত দরজা এক এক করে আপনার 7টা দরজায়, এই প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে, এগুলো আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বদরদি নবী আমার ডাক দিয়ে বলেন, আরে জিবরিল ভাই, তুমি তাড়াতাড়ি তাহলে বলো, প্রথমকার দরজা দিয়াও কোন নবীর বেঈমান উম্মতেরা জাহান্নামে যাবে, তুমি একটু বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, প্রথমকার দরজা দিও হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, এইভাবে হযরত জিবরিল আলাইহিস সালাম বেশ কয়েকটা নবী রাসূলের বাপ যে নাম করার পর বললেন, ও আল্লাহর নবী যে এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতে হবে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, তাড়াতাড়ি তুমি বলো, 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী 2 নাম্বার দরজা দিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরত হুদ নবী আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত আপনার এইভাবে আপনার ইউসা বিন নুন আলাইহিস সালাম, এইভাবে বাপজি বেশ আবার কয়েকটা নবী রাসূলের নাম করলেন। নাম করার পর আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে বলেন, নবী গাও, এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মতে হবে, তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ওরে আমার জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে একটু তুমি খুলে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে ডাক দিয়ে বলল, হুজুর এই 3 নাম্বার দরজা নিয়ে হযরতে লূত নবী আলাইহিস সালাম ও আল্লাহর নবীজি তার এক শ্রেণীর বেঈমান উম্মতেরা তারা 3 নাম্বার দরজা নিয়ে জাহান্নামায় চলে যাবে। হযরত জিবরিল আলাইহিস সালাম আবার বেশ কিছু নবী রাসূলের বাপকে নাম করলেন। কিতাবে পাওয়া যায় এভাবে একলায় দইলায় আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক এক করে বাপজি জিজ্ঞাসা করেছে। আর জিবরিল আলাইহিস সালাম চটচট করে বাবা আমার রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে বাপজি 6 পর্যন্ত নাম করলেন। আমার বিশ্ব নবী দেখলেন যে 6টা দরজার নাম আমার বিশ্ব নবীজির সামনে জিবরিল আলাইহিস সালাম 1 2 3 4 করে করে 6টা দরজা পর্যন্ত বাপজি নবী রাসূলের নাম করলেন। আমার বিশ্ব নবী বলেন, ওরে জিবরিল ভাই আর তুমি দেরি করো না, তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা নিয়ে কোন নবীর বেঈমান উম্মতেরা জাহান্নামে যাবে তুমি বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বাবা জিজ্ঞাসা করলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি কোনো কথা বলেন না। আল্লাহর নবীজির দিকে তাকিয়ে বাপজি চুপ করে বাপজি দাঁড়িয়ে আমার বিশ্ব নবী আবার দ্বিতীয়বার ডাক দিয়ে বললেন, ওরে আমার জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। হযরতে বিশ্ব নবী বলে, আমি দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলাম। হযরতে জিবরিল আলাইহিস সালাম উনি কোনো কথা বলেন নাই, শুধু নবীজির দিকে বাপজি ফেল করে চেয়ে আছে। আমার বিশ্ব দরদি নবী আবার তৃতীয়বার ডাক দিলেন, বললেন, ওগো জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি বলো তুমি এক এক করে তুমি 6টা দরজার তুমি চটচট করে নবী রাসূলের নাম করেছো যে অমুক অমুক নবীর উম্মত তার এক শ্রেণীর হবে বেঈমান, সেই নবী রাসূলদেরকে তারা চিনবে না, সেই নবীর এক শ্রেণীর বেঈমান উম্মতিরা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে যাবে, দ্বিতীয় দরজা দিয়ে জাহান্নামে যাবে। ওগো আমার জিবরিল ভাই তুমি চটচট করে 6টা দরজার নাম করলে 7 নাম্বার দরজার নবীর নাম কেন করো নাই? নবী বলেন, আমি 3 বার 4 বার 5 বার আমি জিজ্ঞাসা করলাম, তারপরে আবার একবার জিজ্ঞাসা করলাম। জিবরিল আলাইহিস সালামকে দেখলাম উনি কোনো কথা বলেন নাই, শুধু তাকে দেখলাম জিবরিল আমিন আমার দিকে ফাল করেছে। আমি দেখলাম বিশ্ব নবীজি বলছেন জিবরিলের 2 চোখের কোলা দিয়ে ঠোপে ঠোপে বাপজি পানি ঝরছে। আমার বিশ্ব নবী দরদি নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আবার ডাক দিয়ে বলছেন, ওগো জিবরিল ভাই আমি তোমাকে লক্ষ্য করে দেখেছি তুমি 1 2 3 4 করে 6টা দরজা পর্যন্ত নবী রাসূলের নাম করেছো, কিন্তু ওই সব নবী রাসূলের নাম করতে গিয়ে তোমার চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়ে নাই। ওগো জিবরিল ভাই তুমি 7 নাম্বার দরজার নবীর নাম করো নাই, আর তুমি আমার দিকে তাকিয়ে থেকে কেন কান্না করেছো বলো? হযরতে সম্রাট জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বাপজি এত ভালোবাসতেন। আমার রহমতের নবী বলছেন, জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে একটু তুমি খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে কাদার বলো, নবী গো 7 নাম্বার দরজা দিয়ে বলতে আমি বড্ড কষ্ট পাই। ওই 7 নাম্বার নবীর নাম বাপজি নিতে গিয়ে আমার কষ্ট হয়। নবী আল্লাহর নবী বলেন, ওরে জিবরিল ভাই তুমি কান্না করো না, আস্তে করে বলো কোন নবীর উম্মত যাবে বেঈমানেরাও।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকে জিবরিল আলাইহিস সালাম আস্তে করে কাদার বলে নবী গাও 7 নাম্বার দরজা দিয়ে নবী কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর আপনার উম্মতে হবে। ওগো আল্লাহর নবী যে আপনার সুন্নাতকে মানবে না, ওগো দরুদ নবীজি আল্লাহর কোরআনকে তারা মানবে না। ওগো নবীজি ওই 7 নাম্বার দরজা দিয়ে নবী গাও আপনার এক শ্রেণীর উম্মত হবে বেঈমানেরা। কিয়ামত পর্যন্ত এক শ্রেণী বেঈমান উম্মতে হবে, তারা 7 নাম্বার দরজা দিয়ে নবী আপনার উম্মতেরা এই জাহান্নামের দরজায় চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির বাপজি জিবরিলের মুখ থেকে নবীর নাম শোনার পর বিশ্ব দরদি নবী আমার হাওমা করে কাঁদতে লাগলেন। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা বলেন আমরা সকলেই দেখলাম নবী হাওমা করে চিৎকার করে কাঁদতে লাগলেন। নবী এত কাঁদলেন, হযরতে আমার বিশ্ব নবী রহমতের নবী দরদ নবীর সাহাবা বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহকে বদর প্রান্তরে কাঁদতে দেখেছিলাম এভাবে। সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরাও, আমরা সকলেই জানি বিশ্বনবী এত ভালোবাসতেন সাহাবাদেরকে। কেতাবে লিখেছে আমার বিশ্বনবী বদর প্রান্তরে যখন কাঁদছিলেন আবু বকর বলেন আমি রাসূলুল্লাহর পাশে ছিলাম, নবীজির মাথার উপরে একটা রুমাল ছিল, আমার বিশ্বনবীর রুমালটা ঘাড় থেকে মাথা থেকে যখন মাটিতে পড়ে যেত আমি আবু বকর আবার রুমালটা তুলে রাসূলুল্লাহর মাথা দিতাম। আমি বিশ্বনবীকে দেখলাম নবী বারবার বলছেন আর কাঁদছিলেন ওগো আল্লাহ আমি এক নাই দুই নাই তোমার বান্দাদের কাছে আমি 313 জন আমার উম্মতি তোমার বান্দা ওগো মাওলা তারা আমার কলমা পড়েছে, তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে এসেছি। ওগো মালিক এরা আমার কলিজার টুকরা সাহাবা, ওগো রব্বুল আলামিন তুমি এদেরকে আমার বুক থেকে ছিনিয়ে নিও না। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আবু বকর বলছেন এত নবী কাছেন এই কথা বলছেন, আর বিশ্ব নবীর সেই সাহাবারা বলছেন দেখলাম নবী মসজিদে নববীতে মিম্বারের উপর হাওয়া করে কাঁদছিলেন। কাঁদতে কাঁদতে আমাদের দিকে তাকানোর পর সাহাবাদের সাথে কারোর সাথে কথা বললেন না। আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর বলে দেখলাম রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে মসজিদে নববীর দরজা দিয়ে সোজা রাসূলুল্লাহর বাড়ির দিকে বাবজি চলে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গোনেরা তারা সকলেই রাসূলুল্লাহর দিকে চেয়ে আছে। আমার আবু বকর বিশ্বনবীর মুরব্বী বন্ধু সাহাবা ডাক দিয়ে বললেন ওগো আমার সাথী ভাইরা কেউ যেন তোমরা বিশ্বনবীকে পেছন দিক থেকে ডাকবে না, কারণ শুনে নাও আমার নবী যে আঘাত পেয়েছে, আমার নবী জিবরিলের সাথে কথা বলছিলেন, আমার রাসূলকে কেউ যেন পেছন দিক থেকে তোমরা ডাকবে না। সাহাবারা বলেন আমরা কেউ ডাকলাম না। নবীজি সোজা বাড়ির দিকে চলে গেলেন। আবু বকর বললেন ওগো বন্ধুরা আমার বিশ্বনবী এখন চলে গেলে আমার মনে হয় নবীজি মাগরিবে না এসে থাকতে পারবে না, রাসূলুল্লাহ আসবি। সাহাবায়ে কেরামরা বলে দেখলাম মাগরিবের সময় নামাজের মধ্যে যখন আমরা যাওয়ার জন্য আমরা রেডি হয়ে মসজিদে চলে গেলাম। আমার বিশ্বনবীর সাহাবারা বলেন হযরতে বেলাল আজান দিলেন, আমার বিশ্বনবী দরদি নবী আমার তখনও মসজিদে আবজে আসে নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গোনেরা বলে আমরা এশা পর্যন্ত অপেক্ষা করলাম, মাগরিবের নামাজ আবু বকর ইমামতি করে পড়ালেন, আবার এশায় অপেক্ষা করে দেখলাম টাইম পার হতে চলল, আমার বিশ্বনবী আসে নাই। হযরত আবু বকর এশার নামাজের ইমামতি করলেন। বাপজি আবার সোনা লালেরা হযরত আবু বকর বলেন এইভাবে এক নাই দুই নাই 3 দিন পার হয়ে গেল, 4 দিনকার দিন ফজরের নামাজ আবু বকর বলেন আমি সাহাবাদের কিনে জামাত করে আদায় করলাম। ফজরের নামাজ পড়ে বাপজি ডান দিকে বাম দিকে আবু বকর বলেন সালাম ফিরে আমি পেছন দিকে তাকে সাথী ভাইদের সাথে আলোচনা করলাম। আবু বকর বললেন ওগো বন্ধুরা আজ 4 দিন হতে চলল আমার বিশ্বনবী দরদ নবী বাড়ি থেকে আসে নাই। আমাদের মনে হয় নবীজি চরম আঘাত পেয়েছে, নবী কেন আসে নাই? চলো আমরা বিশ্বনবীর খোঁজটা নিয়ে আসি, নবীকে দেখে আসি। আমরা থাকতে পারি নাই, বিশ্ব দরদি নবী রহমতের নবী আমার বাড়িতে আছে, চলো সবাই মিলে যাই। সব সাহাবারা বাপজি রাসূলুল্লাহর বাড়ির দরজায় চলে গেলে সাহাবারা জানতেন বিশ্বনবীর শুধু বাড়ি নয়, যে কোনো বাড়ির দরজায় গেলে তার বাড়ির দরজার তার বাড়িতে প্রবেশ করতে গেলে তার বাড়ির দরজায় গিয়ে বাপজি সালাম দেওয়া লাগবে। কি ভাই সালাম দেওয়া লাগে না?
আজ আমরা নামাজ পড়ি, কপালে ঘটা ফেলে দিয়েছি বাপজি। জান্নাত তত সহজ নয় যে শুধু নামাজ পড়লে আপনি জান্নাত চলে যাবেন আর অন্য রাসূলুল্লাহর সুন্নাতের দিকে আমল করবেন না, তাহলে জান্নাত বাপজি আপনি কোনোদিনই পাবেন না। নবীজির প্রতিটা সুন্নাতের দিকে বাপজি গুরুত্ব দেওয়া লাগবে। সাহাবাই কেরামদের বাপজি জীবনের সর্বপ্রথম তাদের আমল ছিল সালাম দেওয়া। বলুন আলহামদুলিল্লাহ। তারা সালাম দিতে। আজ দুঃখ লাগে বাপজি, আজকে মানুষের মধ্যে আজ আমরা এখনো দলাদলির মধ্যে পড়ে আছি। আপনাদের এলাকায় আছি কি আমি জানি না। গত বাপজি এই প্রায় মোটামুটি দিন 20 মনে হয় যে বাপজি পার হলো। আমাদের ওই দৌলতাবাদ এলাকাতে একটা জালসাতে যাচ্ছি, টাইম দিয়েছে এশা নামাজের পর। তো যাই হোক, যেতে যেতে বাপজি মাদ্রাসা, যেখানে জালসার কিছু প্রায় 1.5 কিলোমিটার দূরে অনেকগুলো লোক আছে। তো ওখানে গিয়ে বাপজি গাড়িটা স্লো করেছে, সালাম দিয়েছে। আমি দেখছি তাদের দাড়িওয়ালা, টুপিওয়ালা এবং দুজন আলেমকেও দেখলাম সেখানে, মাওলানা। সালাম যাহাতে দিয়েছি সাথে হাতে বলছে, যারা উত্তর দিয়েছে সাধারণ লোক। তো এই আলেম দুজন বাপজি বাধা দিয়ে বলছে, চাচা এদের সালামের উত্তর দিয়েন না, এরা নবীর দুশমন। বলুন আস্তাগফিরুল্লাহ। একবারে এইভাবে কথা বলছে, শুনতে পাওয়া যাচ্ছে। আমি বললাম, ভাই মুসলমান আজ ফিলিস্তিনে বাপজি শেষ করে দিছে, মায়ানমারকে বাপজি শেষ করে দিল। ওখানে তো বাপজি যারা মারছে ইহুদি কুত্তার বাচ্চারা, তারা তো বলে নাই যে এটা ব্যারেলি, একে ছেড়ে দাও, একে মারা যাবে না। ই ফরাজি, একে ছেড়ে দাও, একে মারা যাবে না। ই দেবন্দি, একে ছেড়ে দাও। হানাফি, একে ছেড়ে দাও, একে মারা যাবে না। এরকম কথা বলছে ভাই? কথা বলে? এরকম কথা বলে নাই। ওখানে বাপজি শুধু মুসলমান, শুধু কলেমা পড়া, সে যদি বাপজি কলেমা নাও বেরোচ্ছে মুখ দিয়ে, শুধু মুসলমান ঘরে জন্ম নয়, এটাই হচ্ছে অপরাধ বলে বাপজি বাচ্চা বাচ্চা ছেলেদেরকে পর্যন্ত বাপজি শেষ করে দিচ্ছে। অথচ বাপজি আমরা মুসলমান এখনো দলাদলির দিকে আছে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই দলাদলি ছেড়ে দেন। নজরুল সাহেব মাদ্দাজুল আলী আপনাদের সামনে একটা খুব মূল্যবান কথা উনি বললেন যে ওলামার বিরুদ্ধে সমালোচনা করলে আপনারা বলবেন যে বন্ধ করো। মানুষ মাত্র ভুল থাকতেই পারে, যদি সে আলেমটার ভুল হয় তাকে পার্সোনাল বলো। আপনি বাজারে গিয়ে বাপজি সেখানে সমালোচনা করবেন না, কিন্তু মানুষ আলেমের বিরুদ্ধে কথা বলে দেখেন মানুষের আনন্দ লাগে, খুব মিষ্টি লাগে। কিন্তু প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আর না, যে নাভির ওপরে হাত বাঁধছে নামাজ পড়ছে তাকে পড়তে দেন, যে নাভির নিচে হাত বাঁধছে তাকে পড়তে দেন। আর বললেন না যে ভাই এই নাভির ওপরে হাত বাঁধলে নামাজ হবে না, নিচে বাঁধলে নামাজ হবে না, এই নিয়ে বাপজি আর ঝামেলা করে না। শুধু এতটুকুই দেখেন যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমা বাপজি সে পড়েছে কিনা। কলমা পড়লে জানতে হবে সে আমার দিনী ভাই। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আজ থেকে তওবা করবে। আজ গোটা পৃথিবীর বেঈমানেরা বাপজি তারা পরীক্ষা করে দেখছে, কিছু ভালো করবেন না। আজ শুধু বাইরে গেল, আজ আমাদের ভারতবর্ষের বাপজি পশ্চিমবাংলাতে বিভিন্ন জায়গাতে মুসলমানকে জায়গা জায়গা বাপজি এক শ্রেণীর বেঈমানরা বাপজি তারা মারছে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, উলাইকা কাল আনআম। দুনিয়াতে বাপজি এক শ্রেণীর বেঈমান আছে, তারা চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। আমরা সকলেই জানি, ওই যে আফরাজুল বাপজি, ওই যে মালদাহা জেলার যে বাপজিকে আপনার কুড়োল দিয়ে বাপজি আপনার কুবিয়ে আপনার পেট্রোল ধরে তাকে পুড়ে শেষ করে দিল। ওই লোকটাকে মানুষ বলা যাবে ভাই? কথা বলে যে মারলো সে হচ্ছে জানোয়ারের চেয়েও খারাপ। আমাদের বাপজি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা বাপজি আপনার বড়ুয়া থানার সম্ভবত বলা হয় বেগুনবাড়িতে ছেলেটার বাড়ি, ওই যে নেজামুদ্দিন না কি বলে নাম ছেলেটার, সে কলকাতায় ট্রেনে যাচ্ছিল, তাকে মারতে মারতে এক শ্রেণীর বেঈমানেরাও, তারাও চতুষ্পায় জানোয়ারের চেয়ে খারাপ, তাকে মেরে বাপজি ট্রেন থেকে ফেলে দিল। এগুলো নাড়া দিয়ে জায়গা জায়গা দেখছে যে মুসলমানরা জাগছে কিনা, এগুলো দেখছে সামনে দিন আসছে আরো খারাপ। এই জন্য প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমাদের ঘরে আর লড়ালড়ি করা চলবে না। ঝামেলা করতে হলে জান্নাতে যে করে, দুনিয়া তার করা যাবে না। এখন সকলে আমরা এক প্ল্যাটফর্মে আসি
যে আমরা সকলে আমরা কলেমা পড়া মুসলমান, হানাফি ফারাদি দেওবন্দি আর এই পরিচয় দিয়ে লাভ নেই। যেই বলবেন ভাই আমরা মুসলিম, আমরা কলেমা পড়া নবীর উম্মত, এতটুক বলে বাপজি সবাই যদি এখনো যদি একতা হয় আর বিশ্বনবীর সুন্নাতের উপর যদি আমরা আমল করি, গোটা পৃথিবীর বেঈমানরা বাপজি এখনো মুসলমানের কাছে এসে মাথা নত করবে। কিন্তু আমাদের আমল নাই ভাই, আমরা মুখে বলছি কিন্তু বাপজি বাস্তবে আমল করি নাই। সে আলেম বলে, আপনাদের মধ্যে সাধারণ লোক বলেন, হাজি বলে, প্রতিটা ক্ষেত্রে একই দাঁড়িয়ে গিয়েছে। আজ আমাদের আমল নেই। আজ নামাজ পড়তে গিয়ে খুশুর সহিত বাপজি নামাজ হয় না, সালাম ফিরতে তাদেরই। এখন প্রতিটা মসজিদে দেখা যাচ্ছে বাপজি 3 কোয়ালিটির মুসল্লি দেখতে পাওয়া যাচ্ছে। এক শ্রেণীর বাপজি মুসলমানকে দেখতে পাওয়া যাচ্ছে ফরজ নামাজ পড়ি সোজা মসজিদ থেকে বেরিয়ে বাপজি চলে যাচ্ছে, সুন্নাত পড়ে না, অনেকে ওয়াজিবও পড়ে না। আবার এক শ্রেণী দেখা যাচ্ছে সুন্নাত পড়ছে, পড়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর এক শ্রেণীকে দেখতে পাওয়া যাচ্ছে বাপজি মুসলিম কয়েকজন বাকি নফল নামাজটা পড়ছে। যারা পড়ছে না তারা বলছে ভাই ওটা জরুরি নয়। সম্মানিত ভাই আমার, বাবা জীবনের ইমান আমাদের দুর্বল হয়ে যাচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত রাসূলুল্লাহর সুন্নাত আমাদের মধ্যে দেখা যাচ্ছে না। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, নবীর সুন্নাতের দিকে আমল করো। নামাজ পড়বেন, আপনি পাশের বাড়িতে যাবেন, আপনি বিনা সালামে ঢুকবেন, আপনি সালাম দিলেন না বাড়িতে প্রবেশ করলেন, আপনি যতই নামাজে পড়ে কপালে ঘটা ফেল, ওই সালাম না দেওয়ার কারণে হয়তো আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাতে দিতে গিয়ে হয়তো আটকে দিতে পারে, আপনি পার হতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহর সুন্নাতের উপর আমল করা লাগবে। সাহাবায়ে কেরামরা তারা প্রতিটা বাপজি আপনার মুসলমান, তাদেরকে বাপজি সালাম দিতে এবং বাড়ির দরজার কাছে গিয়ে বাপজি দরকার হলে ওই বাড়ির দরজার কাছে গিয়ে বাপজি পরপর সালাম দিতেন। যদি উত্তর না আসতো, 3 বার সালাম দিয়ে যদি উত্তর না পাওয়া যেত, তখন ওই বাড়িওয়ালার নাম ধরে বাপজি ডাক দিত, কিন্তু বাড়িতে প্রবেশ করতো কোনো হকমা করে। আজ আমরা অনেকে ঢুকে যাই, অনেক বাড়িতে বাপজি ঢুকার পর দেখা যায় মা হয়তো সেই বেপরদা ছিল, সে বাড়ির ভিতর থাকতেই পারে, বলে যে আপনি এভাবে বাড়িতে আসলেন, একটু আওয়াজ দিলেন না, এরকম অনেক বাড়িতে বলে না ভাই সামনাসামনি। এই জন্য নবীজি সুন্নাত আপনার সালাম দেওয়ার কথা বলেছে। সাহাবায়ে কেরাম আবু বকর দল নিয়ে গিয়ে রাসূলুল্লাহর বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন।